শুরাই নিজাম যেটা, এটাই মূল। কোরআন হাদিস সিরাত সুন্নাত তো দূরের কথা, আমির বিহীন শুরার পক্ষে একটা জাল হাদিসও নেই। তো কোরআনের মধ্যে তো পরিষ্কার আমির 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 আমির, শুরার কোনো অস্তিত্বই নেই। এই ব্যাপারে আপনাদেরকে একটা মিথ্যা এবং ভুল তাফসীর শিখায়, এটাকে বলে দেওয়া যাচ্ছে। আমরা এই ব্যাপারে এতটুকু বলবো যে সরকার একটা কাজ করছে, সেখানে তাদেরকে শর্ত সাপেক্ষে আসতে দিতে চাচ্ছে যে 14, 15, 16 ইজতেমা করবে, কিন্তু আগামী বছর থেকে তারা এখানে আসবে না। তো আমাদের দাবিটা আরেকটু আগে, সেটা হলো যে আমরা চাই এই বছর থেকেই তারা আর কখনো এখানে আসবে না। মৌলিকভাবে দাওয়াত ও তাবলীগ শুরাই নিজাম যেটা, এটাই মূল। শুরাই নিজাম যেটা, এটাই মূল। শুরাই নিজাম যেটা, এটাই মূল। এবং তারা বিচ্যুত একটি জামাত, বিচ্ছিন্ন একটি জামাত। দাওয়াতের কাজ যারা করবে, প্রয়োজনীয় ইলম দিয়ে আল্লাহ তাআলা তাদের দ্বারা কাজ নেবেন, প্রয়োজনীয় যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা কাজ নেবেন। হেকায়াতুস সাহাবা 8ম অধ্যায় 5 নম্বর ঘটনা পড়লে পেয়ে যাবেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একটা কল্যাণের জমানায় আছি, একটা ভালো জমানার মধ্যে আছি, আমাদের এই ভালো জমানার পর আর কি কখনো কোনো খারাপ জমানা আসবে? রাসূল বললেন, হ্যাঁ আসবে। উনি আবার প্রশ্ন করলেন, ফাহাল বা'দা যালিকা শাররি মিন খায়র, ওই খারাপ জমানার পর আবার কি কোনো ভালো জমানা আসবে? রাসূল বলেন, হ্যাঁ আসবে, কিন্তু ওয়াফিহি দাখান, ওই জমানা আগের মতো ভালো হবে না। ওই জমানার মধ্যে কি থাকবে? ধোঁয়াশা তৈরি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়া মা দাখানুহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ধোঁয়াশা আবার কি জিনিস? রাসূল বললেন, কাওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, এমন এক দল বের হবে যারা আমার সুন্নতকে বাদ দিয়া নিজেরা যে কাজের মধ্যে অভ্যস্ত, নিজেদের অভ্যাসকে সুন্নত বলে চালাই দিবে। ভাই আমরা যেটা করি এটা সুন্নত, এত বছর পরে সুন্নত আমরা বুঝি না, 3 চিল্লা দিয়ে তুমি সুন্নত থেকে বলাইছো, আর আমরা এত বছর পরে সুন্নত বুঝি না। এইরকম একটা ফেরকা, এরকম একটা কওমের উৎপত্তি হবে। এরপরে কি করবে? ওয়ায়াহতাদুনা বিগাইরি হাদি, খালি সুন্নত না, পুরো দিনটা বিকৃত করে ফেলাবে। নিজেরা যা করবে, নিজেরা যে দিকতে যাবে, বলবে এইটাই দিন, এর বাইরে যে আছে নাস্তিকের দালাল, মুরতাদের দালাল, ইসলাম থেকে বেরিয়ে গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতে খারিজ হয়ে গেছে, এইটা বাদ, এটা ওই, এটা সেই, এটার বিরুদ্ধে লেগে যাবে। তার মানে তারা যা করবে এইটাই দিন, তাদের বাইরে আপনি কোরআন বলেন, হাদিস বলেন, যাই দেখাবে ওইটা দিন না, ওটা বুদ্ধি। তারা দিনকে বিকৃত করে ফেলবে। এটা শুনে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। আচ্ছা, এটা কি ঘটতেছে কিনা? ঘটতেছে কিনা? হ্যাঁ, যে আসল কোরআন এবং হাদিস বাদ দিয়া আমি যেটা করি, এই যে উম্মতের বলে ভাই এটাই দিন, আমরা যেদিকে আছি, আমার বেশিরভাগ যেদিকে আছি, জুমহুর যেদিকে আছি, এইটাই দিন, এটাই মানে, এর বিরুদ্ধে কোরআন যা হাদিস যা কিচ্ছু আসে না, ওটি আসল না, আমগরটা আসল। এটা বলতেছে কিনা? হ্যাঁ, আমির হবে না শুরা হবে। সারা পৃথিবীর মানুষ কোরআন এবং হাদিসের দিকে ফিরে গেছে। আচ্ছা, কোরআনে কোনটা আছে, হাদিসে কোনটা আছে, আমির না শুরা? সবাই কোরআন থেকে হাদিস থেকে দেখলো ইসলামে আমির বিহীন শুরার কোন অস্তিত্ব নাই। কোরআনে, হাদিসে, সিরাতে, সুন্নাতে এবং এই ১৫০০ বছরে যেটা পাওয়া যায় সেটা কি? মুসলমানদের একজন আমির হইতে হবে, প্রত্যেক প্রতিষ্ঠানের একজন আমির হইতে হবে। আমিরের অধীনে শুরা থাকতে পারে, কোনো আপত্তি নেই, কিন্তু শুরার অধীনে আমির অথবা আমির বিহীন শুরা ইসলামে, কোরআনে, হাদিসে, সিরাতে, সুন্নতে ১৫০০ বছরের কোন বুজুর্গের জিন্দেগিতে কিংবা একটা জাল হাদিসেও এই আমির বিহীন শুরার সপক্ষে কোনো বক্তব্য পাওয়া যায় না। কোরআন, হাদিস, সিরাত, সুন্নত তো দূরের কথা, আমির বিহীন শুরার পক্ষে একটা জাল হাদিসও নেই। কোরআনের মধ্যে তো পরিষ্কার আমির 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 আমির, শুরার কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ, আমিরের অধীনে শুরার কথা আছে। এই ব্যাপারে আপনাদেরকে একটা মিথ্যা এবং ভুল তাফসীর শিখায়, এটাকে বলে দেওয়া যাচ্ছে। দলিল দেয় না, কোরআনে তো আছে শুরার কথা, কই? ও আমরুহুম শুরা বাইনাহুম, এটা কোরআনের একটা আয়াত। কোরআনের কিছু কিছু আয়াত আছে তাফসীরুল কোরআন বিল কোরআন, যে কিছু কিছু আয়াত আছে যে আয়াতের তাফসীর, যে আয়াতের ব্যাখ্যা কোরআনের অন্য কোনো আয়াতের মধ্যে বলা আছে। আর কিছু কিছু আয়াত আছে যেটার ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই, তাফসীরুল কোরআন বিল হাদিস, ওটার ব্যাখ্যা কোনো হাদিসে তারা বলা হয়েছে।